ভারতের চার ধামের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র হচ্ছে এই পুরী জগন্নাথ ধাম। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন প্রভু জগন্নাথ দেবের দর্শনের আশায়। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার সম্পূর্ণ পুরী যাত্রার অভিজ্ঞতা। কোথায় থাকলাম, কিভাবে মন্দিরে পুজো দিলাম, কিভাবে মহাপ্রসাদ পেলাম, কেন এই প্রসাদকে পৃথিবীর অন্যতম পবিত্র অন্ন বলা হয়, এই সব কিছু। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনাদের জন্য রয়েছে মহাপ্রসাদ সম্পর্কিত বেশ কিছু অবাক করার তথ্য। শালিমার থেকে আমরা রাতের ট্রেন ধরে সকাল সকাল পৌঁছে যাই পুরীতে। সেখান থেকে একটি অটো নিয়ে আমরা চলে আসি আমাদের হোটেলে। হোটেলটার লোকেশন বেশ ভালো, সমুদ্র এবং মন্দির বেশ কাছাকাছি। চলুন প্রথমে আমাদের হোটেলটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম, আমি দেখাচ্ছি ডিটেলে। তার আগে দরজাটা একটু বন্ধ করে দিই। ঢুকেই এখানে একটি ওয়ার্ড্রপ পেয়ে যাবেন। একটু এগিয়ে আসলে এখানে মিরর রয়েছে, এখানে টিভি রয়েছে, অ্যাক্টিভ কিন্তু, ঠিক আছে। এটা এসি রিমোট, এখানে রয়েছে এসি, আর এই রয়েছে সোফা। এখানে একটি ব্যালকনি আছে, সামনেও একটা ব্যালকনি, এখানেও ব্যালকনি, আমি দেখাবো। আর এদিকে যদি যাই, এদিকে একটি টেবিল রয়েছে, একটি চেয়ার রয়েছে, আর এই হচ্ছে বেড, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে রুম, জাস্ট দেখুন, খুব যত্ন করে বানানো হয়েছে, খুব সুন্দর। আর এদিকটা যদি যাই, এখানে ছোট্ট একটি টেবিল, এখানে চা কফি খাওয়ার সরঞ্জাম, জলের বোতল দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। দুটো সুন্দর লাইট এদিকে আর ওদিকে। এই হচ্ছে রুম। এবার চলুন আর একটা ইম্পর্টেন্ট পার্ট হোটেলের, সেটা হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। আলাদাভাবে বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন, নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে রয়েছে গিজার। প্রথমে এসে একটু রেস্ট ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে চলে যাই সমুদ্রেতে। পুরীতে এসছি, সমুদ্রে যাব না সেটা হয়? যতই শরীর টায়ার্ড থাকুক না কেন, আমাদের এখানে যেতেই হবে। সেই মতন আমরা আমাদের হোটেল থেকে কিছুটা হেঁটে চলে এলাম আমাদের এই অতি প্রিয় পুরী সমুদ্র সৈকতে। বিচে কিছুটা সময় কাটানোর পরে আমরা চলে আসি আমাদের হোটেলে। হোটেলে এসে আমরা সেরে নিই আমাদের লাঞ্চ। এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, কিন্তু চাইলে আপনারা রুম সার্ভিস নিতে পারেন, আমরা যেটা করেছিলাম। তো আমরা মোটামুটি হেঁটে চলে এসেছি স্বর্গদ্বার যে বিচ মার্কেট রয়েছে সেখানে। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে, দেখতে পাচ্ছেন, বোট রয়েছে, স্পিড বোট, দোকান ফোকান থাকে, যেরকম থাকে আর কি, খুবই পরিচিত, আলাদাভাবে বলার কিছু নেই। আমরা ছিলাম হচ্ছে এই আপনার পুরী বিচ মার্কেটের সামনে, মানে পুরী বিচে ওখানে, ঠিক আছে, ওখানেই আমাদের হোটেল। জাস্ট কিছুটা হেঁটে এলাম এই স্বর্গদ্বার যে বিচ মার্কেট রয়েছে বা যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এই জায়গায়। তো এরকম বিচে অনেক চায়ের দোকান রয়েছে, আমরা বসে একটু চা খাচ্ছি। আজকে তো বেসিক্যালি সেইভাবে কিছু করার নেই, এসছি হোটেলে ছিলাম, রুম দেখালাম, আর বিকেলবেলা এরকম বেরিয়ে এসেছি। তো ডিনার করবো, শুয়ে পড়বো, যা করবো কালকে পুজো দেওয়ার একটা প্রোগ্রাম রয়েছে, কীভাবে কী করছি না করছি সেগুলো সমস্ত কিছু শেয়ার করবো। পুরীতে আমাদের প্রথম দিনটা প্রায় আমরা বিচেই কাটিয়েছিলাম। সকালবেলা বেশ কিছুটা সময় আমরা বিচে কাটিয়েছিলাম, তারপরে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবারও আমরা ছিলাম বিচেতে। তারপরে আমরা হোটেলে চলে আসি, এসে একটু রেস্ট নিই, তারপরে করি ডিনার। পরের দিন সকাল সকাল উঠে চলে যাব আমরা প্রভুর দর্শনে। হ্যালো, গুড মর্নিং সকলকে। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের যেটা বেস্ট পার্ট, অর্থাৎ ব্যালকনি, সেখানে। এখান থেকে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ সমুদ্র দেখা যাচ্ছে। সকালবেলা অবশ্যই হেঁটে যেতে পারেন, 2 মিনিটের ডিস্টেন্স, তা না চাইলেও এখানে বসে সময় কাটাতে পারেন, সকালটা উপভোগ করতে পারেন। এবার আজকের আমাদের পুরীতে দ্বিতীয় দিনের সকাল। আজকে যাব মন্দিরে পুজো দিতে। এবার পুজোর প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে দিই, আপনারা এখানে আসলে পান্ডা খোঁজেন, ঠিক আছে। অনেক হোটেলে এরকম পান্ডা থাকে, তারা যোগাযোগ করিয়ে দেয়, এরকম ব্যাপার থাকে। কিন্তু এই শ্রীমান প্যালেসের একটা কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে, এই যে হোটেলটা রয়েছে না, হোটেলের অনার হচ্ছেই পান্ডা, ঠিক আছে। তারা বংশ পরম্পরায় মন্দিরের সেবায়িত, তো তারা সম্পূর্ণ ব্যবস্থা করে দেবে আমাদের পুজো দেওয়ার। আপনারাও যদি এসে এই হোটেলে থাকছেন, এনারাই কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা করে দেবে, আলাদাভাবে কোনো থার্ড পার্টি পান্ডা বা কারোর সাথে যোগাযোগ করাবে না, এরা ডিরেক্ট করিয়ে দেবে, এরাই সেবায়িত মন্দিরে, ঠিক আছে। তো সেটাই অ্যাডভান্টেজ, আজকে পুজো দিয়ে যাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার। তো আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি, রাস্তায় রয়েছি। কোথায় বেরিয়ে পড়েছি? আমরা বেরিয়ে পড়েছি বাবা জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। যেরকম সকালবেলা আপনাদের বললাম যে আমাদের যিনি হোটেল মালিক রয়েছে, তিনিই পান্ডা, তিনি সমস্ত ব্যবস্থা করে দেবেন। তো প্রসেসটা কী থাকে সেটাই শেয়ার করবো। আর মেন রোডের ওপর থেকেই টোটো ধরেছি, 100 টাকা ভাড়া নিচ্ছে। হোটেলটা তো আমাদের একদম রোডের কাছাকাছি, তো 100 টাকা দিয়েই বেরিয়ে পড়ি। তো আমরা এসে পৌঁছালাম জগন্নাথ মন্দির চত্বরে।
আমরা পশ্চিম গেট দিয়ে প্রবেশ করব। আমাদের বলা হয়েছে পশ্চিম গেটে আসার জন্যে ওখানে জুতো রাখার কাউন্টার রয়েছে। দেখিয়ে দিই, আপনারা সকলেই অনেকে জানেন, বহুবার আসা, তবু একটু দেখিয়ে দিই, তারপরে আমাদের প্রসেস কী ছিল সেটা শেয়ার করব। তো এই মুহূর্তে আমরা এসে গেছি পশ্চিম দুয়ার, যেটা বাঘ্র দুয়ারও বলা হয়। এখান থেকেই আমরা প্রবেশ করব, ঠিক আছে। আর এর ঠিক অপোজিটে রয়েছে এখানে শু কাউন্টার। এখানে আপনারা জুতো, মোবাইল জমা দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে পারবেন। আচ্ছা, এটা শুকনো প্রসাদ তাই তো? हाँ सुखल प्रसाद আর এ ভোগ? ये तो खीर আছে ঠিক खीर আছে और ये আছে उसके साथ उसको खा लेना उसको बाड़ी ले जाना। আচ্ছা, ঘড়িতে সময় হচ্ছে বিকাল 5টা। আমাদের মহাপ্রসাদ দিয়ে যাওয়া হলো, আপনাদের মহাপ্রসাদ দেখাবো। এখন আমরা খাচ্ছি না, যখন খাবো তখন অবশ্যই আপনাদের দেখাবো। মহাপ্রসাদ দেখা বা গ্রহণ করা দুটোই বিরাট বড় ব্যাপার, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। এই নিচে রাখা হয়েছে, কি কি দেওয়া হয়েছে একটু আপনাদের ওপর থেকে বোঝাবার চেষ্টা করি। তো এই হচ্ছে মহাপ্রসাদ, ফ্লোরে রাখা আছে। প্রথমেই বলে দিই, এটাই নিয়ম, ফ্লোরের একটি পরিষ্কার জায়গায় রাখতে হবে, এখানে বসেই খেতে হবে। এবার কি দেওয়া হয়েছে ওপর থেকে একটু বোঝাবার চেষ্টা করি। এটা হচ্ছে অন্নপ্রসাদ, যখন আমি খাবো বা আমরা গ্রহণ করব তখন দেখাবো। এটা হচ্ছে শুকনো প্রসাদ, ঠিক আছে। এটা বাড়িতে নিয়ে যেতে পারেন পরিবার বন্ধুবান্ধবের জন্য। এটা একটি মালপোয়া রয়েছে, এটাও প্রসাদের একটি অংশ। আর এখানে একটি ভোগ রয়েছে বলা হয়েছে, আর কলা পাতাতে খেতে হয়। আমরা একটি পরিষ্কার জায়গায় এটা রেখেছি, এখানে বসেই আমরা খাবো, ঠিক আছে। এই হচ্ছে সেই পুরীর বিখ্যাত মহাপ্রসাদ। পুরী জগন্নাথ ধামের সবচেয়ে বিশেষ বিষয়গুলির মধ্যে অন্যতম হলো এখানকার মহাপ্রসাদ। বিশ্বাস করা হয় এই অন্ন প্রথমে প্রভু জগন্নাথকে নিবেদন করা হয় এবং তারপর মা বিমলা দেবীর কাছে উৎসর্গ করা হয়। তারপরেই এই প্রসাদ পরিণত হয় মহাপ্রসাদে। এখানে একসঙ্গে হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করে। আর এর সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে ধনী গরিব জাত পাতের কোনো ভেদাভেদ নেই, সকলেই একই সঙ্গে এই প্রসাদ গ্রহণ করে এবং ভগবানের আশীর্বাদ নেয়। সেই মহাপ্রসাদ দেখতেই পাচ্ছেন। একটু আপনাদের বলে দিই, যতটা আমরা বুঝতে পারছি, এখানে 3টে ভাত রয়েছে, রাইস ফর্মে রয়েছে। এইটা এইটা এইটা, এটা ক্ষীর তাই না শৈলী? এটা ক্ষীর, আর 2টো তরকারি আছে, আর এটা ডাল আছে, আর হ্যাঁ এটা মালপোয়া আছে, আর কলা পাতা দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা ফ্লোরে বসেই খাচ্ছি, ঠিক আছে। একটু বলে দিই আপনাদের, এর মধ্যে যদি কিছু আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য দুঃখিত, কারণ যতটা আমরা বুঝতে পেরেছি ততটাই আপনাদের বললাম, ঠিক আছে। এবার আমরা প্রসাদ গ্রহণ করি। প্রসাদ দেখা গ্রহণ করা দুটোই সৌভাগ্যের ব্যাপার, বা সৌভাগ্য আমাদের জীবনে বয়ে আনে, সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। এই জন্যই পুরী আসা, ঠিক আছে। জয় জগন্নাথ বলে আমরা প্রসাদ গ্রহণ করি, পরে আপনাদের সাথে ফের দেখা হচ্ছে। এবার আপনাদের জানিয়ে দিই এই মহাপ্রসাদের আমাদের দক্ষিণা কত দিতে হয়েছে। আমাদের দক্ষিণা দিতে হয়েছে 2330 টাকা, ঠিক আছে। কারণ এখানে আমাদের অন্নপ্রসাদও রয়েছে এবং শুকনো প্রসাদও রয়েছে। এর থেকে কমেও আপনারা নিতে পারেন, যদি শুধুমাত্র শুকনো প্রসাদ নিচ্ছেন দাম অনেক কম পড়বে, দক্ষিণা অনেক কম দিতে হবে। বা শুধু অন্নপ্রসাদ যদি আপনারা নিচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু দক্ষিণা অনেক কম দিতে হবে। আর একটা কথা বলে দিই, এটা পান্ডা এসে আমাদের বললো বলে আমরা দামটা দিলাম সেটা না। মন্দিরে গিয়েছি, কাউন্টারে নাম লিখিয়েছি, চাটে যা দাম ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা দিয়েছি, ঠিক আছে। অন্য কোনো ভয়ের কারণ নেই। আর আমরা এটা কিভাবে পেলাম, এই যে হোটেলে আমরা রয়েছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন, বলেছি, এই হোটেলের মালিকই হচ্ছে পান্ডা। তিনি সুষ্ঠুভাবে সমস্ত ব্যবস্থা করেছেন এবং আমাদের ডোর স্টেপে এই প্রসাদ পাঠিয়ে দিয়েছেন, ঠিক আছে। নাম্বার স্ক্রিনে রয়েছে, চাইলে কিন্তু আপনারা এনার সাথে যোগাযোগ করে পুজো দিতে পারেন বা হোটেলে এসে থাকতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে সন্ধ্যার সময় আমাদের হোটেলের ব্যালকানি, বেশ ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন। এদিকে পুরী শহর সেজে উঠেছে, আর এদিকে যে লাইটের শাড়িগুলি রয়েছে এটি হচ্ছে মেরিন ড্রাইভ রোড, আর ওপারে রয়েছে সমুদ্র। এই জায়গায় বসেও কিন্তু একটা ভালো সময় আপনারা কাটিয়ে দিতে পারবেন। একদম ডিরেক্ট সমুদ্রের হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। সকাল থেকে এখনো পর্যন্ত আপনাদের এই হোটেলের সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। হোটেল থেকে বিচ তো খুব একটা বেশি দূরে না, তো বিচে চলে যেতে পারেন সন্ধ্যার সময়, কিংবা এখানে বসেও সময় কাটাতে পারেন। গুড মর্নিং সকলকে। সকাল সকাল চলে এসেছি পুরী বিচে, 7:30 বাজে। দুটো কারণ, একটু আগে আসলে সূর্যোদয় দেখা যেত, খুব ভালো লাগে। তার সঙ্গে এখানে জেলেরা নৌকা নিয়ে আসে, নৌকাতে মাছ থাকে, সেই মাছ আপনারা খুব কম টাকায় কিনতে পারেন। তো সেই বাজারটা একটু আপনাদের দেখাবো এবং আমি নিজেও দেখবো। এই দেখুন, এদিকে রয়েছে, একটু দাম জিজ্ঞেস করা যাক। কাঁকড়া কত? কাঁকড়া কত দাদা? 30 টাকা পিস। আমি একটা জিনিস দেখলাম, এর আগে কয়েকটা নৌকাতে দাম জিজ্ঞাসা করলাম, কিছু পরিমাণে কাঁকড়া রাখা ছিল, কেউ 150 কেউ 200 বলছিল, এখানে আবার 30 টাকা পিস বলছে, ঠিক আছে। প্রচুর বড় মার্কেট, মানে নৌকা নিয়ে সবাই বসে থাকে, এক জায়গায় দাম
মানে দাম করেই কিনবেন না, অনেক জায়গায় একটু খোঁজ খবর করবেন, কম দামে পেয়ে যাবেন। যেরকম মাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন, তার সঙ্গে মাছ কাটার জন্য এই সমস্ত মাসিরা বসে আছেন, এখানেই কাটিয়ে নিয়ে যেতে পারেন, মানে হেডেক ফ্রি আর কি, সব কিছু এখানে রয়েছে যেটা হয়ে থাকে আর কি। এই দেখো পুরী জগন্নাথ ধামের এই সফর আমার কাছে শুধুমাত্র একটি ভ্রমণ নয়, বরং এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা। প্রভু জগন্নাথের দর্শন, মন্দিরের পরিবেশ, মহাপ্রসাদের স্বাদ সব কিছু আমার আজীবন মনে থাকবে। আপনারাও যদি কখনো পুরী আসেন, অবশ্যই একবার এই অভিজ্ঞতার অংশ হবেন। তো এই ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।